আর একটা বাতাসা নিবেদন করলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার বাড়িতে আমি কিভাবে ধনতেরাস পুজো করেছিলাম। তো চলো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আসন একদম পেতে দিয়েছি, লাল রঙের কাপড়েতে ঠাকুরকে বসিয়ে দিয়েছি। এখানে দেখে নাও, গণেশজি আছে, কুবের দেব আছে আর লক্ষ্মী নারায়ণ আছে। লক্ষ্মী নারায়ণ একসাথে যেহেতু আমার বাড়িতে রয়েছে, তাই আমি এই লক্ষ্মী নারায়ণের এই ছবিটা নিয়েছি। তোমরা চাইলে আলাদা করে নারায়ণ যদি থাকে তাহলে লক্ষ্মী আলাদা নারায়ণ আলাদা ওইভাবেও নিতে পারো। আমার যেহেতু একসাথেই রয়েছে ছবি, তাই জন্য আমি লক্ষ্মী নারায়ণকে একসাথে নিয়েছি। কারণ আজকের দিনে ধন কুবেরের যেমন পুজো হয়, তেমন কিন্তু আজকে সবাই জানো যে ধন্বন্তরী দেবেরও পুজো হয়। আর ধন্বন্তরী দেব কিন্তু বিষ্ণু দেবেরই এক অবতার। তো সেই কারণে আমরা বিষ্ণুজির পুজো করছি। তো চলো শুরু করা যাক আজকে ধনতেরাস পুজো, ঠিক আছে? আর সময় হয়ে গেছে, ধনতেরাস পুজো শুরু হয়ে গেছে। 7:16 থেকে 8:20 মধ্যে পুজোতে বসে যেতে হবে। তো অলরেডি 7:16 বেজে গেছে, তো আমিও পুজোতে বসে গেছি। তো এবারে শুরু করা যাক আজকে ধনতেরাস পুজো। সবার প্রথমে একটা কাপড়ে আমি একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি, ঠাকুরকে চান করাবো। তাই যেহেতু আমার ছবি মানে ঠাকুরের ফটো, যেহেতু আমি এই জন্য চান করাতে পারবো না পঞ্চামৃত দিয়ে, তাই এখানে একটু একটা গামছা নিয়ে নিয়েছি, ঠাকুরের গামছা, তার মধ্যে একটু গঙ্গা জল নিলাম। এবারে একটু অগরু নিয়ে নেব, আর একটু গোলাপ জল নিয়ে নেব। প্রথমে গণেশজিকে ভালো করে মুছিয়ে নেব এই কাপড়টা দিয়ে। এখানেও আমার গণেশজির মূর্তি আছে, মুছিয়ে নিলাম। এবার কুবের দেবকেও একটু ভালো করে মুছিয়ে নিচ্ছি। আমার কুবের দেব মাটির, তো সেই কারণে আরও আমি পঞ্চামৃত দিয়ে চান করাতে পারবো না। খালি এখানে আমার গণেশজি আছে, উনি পাথরের। বাকি কিন্তু এখানে দেখছো ছবি আছে গণেশজির, আর এখানেও লক্ষ্মীনারায়ণের ছবি আছে। তো আমি ছবিকেতেও এইভাবেই মুছিয়ে নিচ্ছি দুজনকে একসাথে। তোমাদের কাছে যদি পাথরের মূর্তি থাকে তোমরা চান করাতে পারো পঞ্চামৃত দিয়ে। আচ্ছা, যেহেতু লক্ষ্মী দেবীকে বসানো হয়েছে নারায়ণের সাথে, তো সেই কারণে আমি এখানে সিঁদুর কোটোটা আগেই রেখে দিয়েছি লক্ষ্মী দেবীর জন্য। আর এবারে আমি যেটা করব, আমি এবারে পইতে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ গণেশজির কে অলরেডি পইতে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই পইতেটা আমি গণেশ চতুর্থীর সময় গণেশজিকে পরিয়েছিলাম, তো সেই কারণে ওই পইতেটাই রেখেছি গণেশজির কাছে। আর এই পইতেটা যে দেখতে পাচ্ছ, এটা আমি নারায়ণ দেবকে দেব, মানে বিষ্ণুদেবকে দেব। তো আমি এখানে বিষ্ণুদেবকে পইতেটা দেব। তো আমি এখানে সাদা চন্দন দিয়ে নিলাম, দিয়ে বিষ্ণুজির পায়েতেই অর্পণ করলাম। ঠিক একইভাবে এই যে পইতে আর একটা নিয়েছি, এটা আমি কুবের দেবকে দেব। তো এই সাদা চন্দন ডুবিয়ে নিলাম, আর কুবের দেবকে আমি এটা পরিয়ে দেব। একটু বড় করে নিই, বড় করলাম, দিয়ে এইভাবে পরিয়ে দিলাম। এবারে আমি সাদা চন্দনের ফোঁটা বিষ্ণুজিকে পরিয়ে দিলাম। এরপর কুবের দেবকে পরিয়ে দিলাম সাদা চন্দনের ফোঁটা। লাল চন্দন পরাবো গণেশজিকে।
একটু পরিয়ে দিলাম। মা লক্ষ্মীকেও একটু লাল চন্দন ছুঁয়ে দিলাম। এখানে হলুদের তিলক পরিয়ে দেব বিষ্ণুজিকে, মা লক্ষ্মীকে আর কুবের দেবকে। এখানে সিঁদুর একটু পরিয়ে দেব মা লক্ষ্মীর কপালে, গণেশজিকে এবারে ফুল অর্পণ করব প্রথমে গণেশজিকে, যেহেতু সবার আগে গণেশজির পুজো হয়। তো এখানে আমি লাল চন্দনের মধ্যে গাঁদা ফুল নিলাম আর গণেশজির চরণে দিয়ে দেবো নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো। গণেশজির ফটোতেও ঠিক একইভাবে লাল চন্দন দিয়ে লাল ফুল নিবেদন করব। নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো। বিষ্ণুদেবের চরণে 3টে তুলসী পাতা নিয়ে সাদা চন্দনে লাগিয়ে, 3টেতেই সাদা চন্দন দিয়ে বিষ্ণুজির পায়ে নিবেদন করব। কুবের দেবের পায়ে এই হলুদ গাঁদা ফুল নিয়ে এই সাদা চন্দন দিয়ে কুবের দেবের পায়ে নিবেদন করব। এবার নারায়ণের পায়ে গাঁদা ফুল নিয়ে আর যা সাদা চন্দন ছিল আর খানিকটা হলুদ দিয়ে আমি নারায়ণের পায়ে নিবেদন করব। এখানে লাল ফুল নিলাম আর লাল ফুলে হলুদ মাখিয়ে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করব। আমি এখানে বস্ত্র হিসেবে এই মৌলি সুতো নিয়েছি আর এখানে লাল চন্দন দিয়ে প্রথমে গণেশজিকে আমি বস্ত্র হিসেবে নিবেদন করলাম। এখানে মৌলি সুতো দিয়ে আমি এখানে সাদা চন্দন দিয়ে কুবের দেবকে আমি বস্ত্র হিসেবে মৌলি সুতো পরিয়ে দিলাম। এখানে লক্ষ্মীনারায়ণকে হলুদ চন্দন লাগিয়ে, মানে হলুদ একটু লাগিয়ে এই মৌলি সুতোটা আমি লক্ষ্মীনারায়ণকে বস্ত্র হিসেবে পরিয়ে দিলাম। এখানে 3টে দুব্বো নিয়েছি, কারণ দুব্বো খুবই বাজে এসেছে, কোনো মতে বেছে আমি 3টে বার করতে পেরেছি, তাও সব শুকিয়ে গেছে। তো যাই হোক, দুব্বোতে লাল চন্দন দিয়ে আমি গণেশজির পায়ে নিবেদন করলাম। যেহেতু দুব্বো কম, তাই এই গণেশজির বিগ্রহতেই আমি দুব্বো দিতে পারলাম, গণেশজির যে ছবিটাতে তাতে আমি দিতে পারলাম না। এখানে লক্ষ্মীজির পায়ে নিবেদন করলাম 3টে দুব্বো একইভাবে লাল চন্দন দিয়ে।
এখানে কুবেরজিকে একটা লেবু নিবেদন করলাম। আজকের দিনে যেহেতু বিষ্ণুজিকে ধন্বন্তরী হিসেবে পুজো করা হচ্ছে, তাই আয়ুর্বেদের চিকিৎসাতে সবার প্রথমে প্রধান যে উপাদান সেটা হচ্ছে তুলসী পাতা। তাই আমি ধন্বন্তরী দেবকে তুলসী পাতা নিবেদন করলাম সবার আরোগ্য কামনা করে। আরও কিছু তুলসী পাতা অর্পণ করলাম বিষ্ণুদেবের চরণে। আচ্ছা, এবছর ধনতেরাসে কেনা হয়েছে ধাতু, সেটা হচ্ছে আম্রপল্লব, পিতলের আম্রপল্লব। তো এখানে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। আর লক্ষ্মী মায়ের চরণে নিবেদন করলাম। আজকের দিনে যা ধাতু কিনবে সেটাই কিন্তু মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিতে হবে। তাই আমার বাড়িতে যেহেতু আজ ধনতেরাসের দিন আম্রপল্লব আমার বাড়িতে এসেছে, তাই মা লক্ষ্মীর চরণে এটা নিবেদন করলাম। আজকের দিনে ধন সম্পত্তির পুজো করা হয়, তো কিছু না থাকলেও 16 আনা নিবেদন করা যায়। আমি এখানে মায়ের চরণে 16 আনা নিবেদন করলাম একটা সিঁদুরের টিপ দিয়ে। মা লক্ষ্মীর কাছে আমি এখানে ধনে নিবেদন করলাম। মা লক্ষ্মী পান ভালোবাসে, তাই মা লক্ষ্মীর চরণে পান নিবেদন করলাম। তার সাথে পানে একটা সিঁদুরের ফোঁটাও দিয়েছি, আর একটা বাতাসা নিবেদন করলাম। এখানে বাতাসা আর চিড়ে মা লক্ষ্মী আর কুবের দেবের জন্য নিবেদন করলাম। এখানে মিষ্টি ভোগ নিবেদন করলাম। সাদা সন্দেশ হচ্ছে মা লক্ষ্মী, কুবেরজি আর নারায়ণের জন্য, আর লাড্ডু গণেশজির জন্য। আমি এখানে অল্প করে চাল ছিটিয়ে দিলাম সমস্ত দেবদেবীর নামে। আর এখানে ঘিয়ের বাতি জ্বালাবো, তার আগে থালাতে একটু চাল নিয়ে নিয়েছি, তার উপরে এই বাতিটা বসিয়েছি। এবারে বাতিটা জ্বালাবো। এই যে 13টা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার আরতি করব। তো ঘিয়ের বাতি দিয়ে প্রথমে আরতি করব। আচ্ছা, এখানে কর্পূরের সাথে আমি একটু লবঙ্গও জ্বালিয়েছি, যেহেতু আজকে ধনতেরাস সেই জন্য। এবারে আমি জমদীপ জ্বালাবো। তো একটা থালা নিয়েছি বা একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটু চাল দিয়েছি, তার উপরে এই জমদীপটা বসিয়ে দিলাম। এবারে এতে একটা 16 আনা দেব, মানে 1 টাকার কয়েন, আর একটা কড়ি দেব। 3টে লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ 3টেই কিন্তু ফুল সমেত। আর একটু আতপ চাল দেব। এই যে জমবাতি জ্বালিয়ে নিলাম, এবার এটাও পুজো করব।
এটা রাতে বাড়ির বাইরে রাখবো। আর কাল যখন এটা নিভে যাবে তখন এই প্রদীপ সমেতি জলে ভাসিয়ে দেবো। এর মধ্যে যা যা থাকবে একটাও বাড়িতে বা ঘরের ভেতর আনা যাবে না, তাই বাইরে এই সমেতি পুরো জলে ভাসিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবেই আমি ধনতেরাস পুজো করে থাকি প্রত্যেক বছর। আর এভাবেই আমি 13টা প্রদীপ ওই দিন জ্বালাই। আর তার সাথে আমি জমদীপও জ্বালাই, জমদীপ আলাদা করে পুজো করে নিই। তো এইভাবেই আমি প্রত্যেক বছরই ঈশ্বরের আরাধনা করি। ধনতেরাস এইভাবেই আমি পালন করি। তোমাদের কেমন লাগলো আমার পুজো অবশ্যই জানিও। এর বাইরেও তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও জানিও। আর কি বলবো, আমি তো আমার মতন করে ঠাকুরের প্রার্থনা করে থাকি। আমি এটুকু জানি, ঈশ্বরকে যেভাবেই ডাকবে ঈশ্বর সেভাবেই তোমার ডাকে সাড়া দেবে, খালি তোমার ভক্তি যেন খাঁটি হয়। তো ঈশ্বরকে তো ডাকতে কোনো ফর্মুলা লাগে না। তো সেই আর কি বিষয়, আমি আমার মতন করেই ঈশ্বরের আরাধনা করে থাকি বন্ধুরা। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।